7 দিনের ব্যবধান, শপথ গ্রহণের পর দুজনের টেলিফোনিক বার্তালাপ। কথা হলো দুই বন্ধুর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করলেন মোদি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেন প্রধানমন্ত্রী। ফোনের কথোপকথন জানিয়ে মোদি লেখেন, আমার কাছের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের জয়ে আমি উচ্ছ্বসিত। ফোনে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছি। এছাড়া ভারত ও আমেরিকার কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আমরা আরও অগ্রসর হব। আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী। পাল্টা ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তাদের সাক্ষাতের কথা। তৃতীয় বিশ্বের অস্থিরতা যখন প্রথম সারিতে, তখন মোদি এবং ট্রাম্পের আলাপচারিতা ভারত আমেরিকার সম্পর্ককে আরও মজবুত করবে। ভারতকে ঘিরে থাকা দেশ চীন, পাকিস্তান এবং বাংলাদেশের কাছেও এক কঠোর বার্তা পৌঁছে দেবে। অগ্নিগর্ভ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে সে বিষয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। 2024 নির্বাচনের শুরু থেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরব ছিলেন ট্রাম্প। এমনকি মার্কিন নির্বাচনী প্রচারে প্রার্থীর মুখ থেকে প্রথম শোনা যায় হিন্দু মুসলিম দ্বন্দ্ব বিষয়ে মন্তব্য। এ বিষয়ে বলতে গিয়ে বারবার বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা বলেন ট্রাম্প, তার বিরোধিতাও করেন। এর সঙ্গে তিনি জানান, ক্ষমতায় এলে মার্কিন মুলুকে হিন্দুদের স্বার্থের ভাবনাকে অগ্রাধিকার দেবেন তিনি। গত বছরের অগাস্ট মাসে গণ অভ্যুত্থানের জেরে অশান্ত বাংলাদেশ। সেখানে নতুন সরকার আসার পর থেকেই সুর বদলেছে দুই দেশের সম্পর্কে। বিভিন্ন ক্ষেত্রে উঠে এসেছে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা। একাধিক শীর্ষস্থানীয় বাংলাদেশি নেতা, এমনকি জনগণের তরফে উড়ে এসেছে ভারত বিরোধী মন্তব্য। দু দেশের মধ্যে একটি চাপানুতর তৈরি হয়েছে। অন্যদিকে 2020 থেকেই উত্তরে চীন বারবার অরুণাচল প্রদেশ থেকে লাদাখ অঞ্চলের সীমান্ত এলাকায় অশান্তির সৃষ্টি করেছে। এমনকি অরুণাচল প্রদেশের বেশ কিছুটা অংশ চীনের অন্তর্গত বলে উল্লেখ করে মানচিত্র প্রকাশ করে চীন। ফলে ভারত সবথেকে বেশি যে দুই দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে, সেই দুই দেশের সঙ্গেই সম্পর্কের খানিকটা অবনতি হয়। এমনকি দুই প্রতিবেশী দেশের তরফেই এ বিষয়ে বেশ উগ্রবাদী মনোভাব দেখতে পাওয়া যায়। এই আবহে বিশ্বের দরবারে ভারত ও আমেরিকার সম্পর্কের উন্নতি বার্তা এই প্রতিবেশী দেশকেই প্রচ্ছন্ন বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে বারবার দুই নেতার বন্ধুত্বের কথা বলেছেন দুজনেই। একাধিক ক্ষেত্রে মোদিকে বন্ধু বলে সম্বোধনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের কথাও বলেছেন ট্রাম্প। এমনকি সেই সময়ে টেক্সাসের হিউস্টনে হাউডি মোদি নামের এক বিরাট সভার আয়োজন করেন তৎকালীন প্রেসিডেন্ট। সেখানে সাদর অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এই বিরাট অনুষ্ঠান ও সেখানে মোদি ও ট্রাম্পের সুদৃঢ় আলিঙ্গন বিশ্বের কাছে ভারত ও আমেরিকার সম্পর্কের নতুন সমীকরণের খবর পৌঁছে দেয়। গত 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে ট্রাম্পের। তারপরেই বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলা শুরু করেছেন তিনি। ট্রাম্পের শপথে মোদির প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত 7 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। এরপর 2020 ফেব্রুয়ারিতে দুদিনের ভারত সফরে এসে গুজরাতের মোতেরায় মোদির নামাঙ্কিত পুনর্নির্মিত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প এবং তৎকালীন ফার্স্ট লেডি মেলানিয়া। সেখানে লক্ষাধিক মানুষের জমায়েতে মোদি দাবি করেছিলেন, তিনি এবং ট্রাম্প মিলে নয়াদিল্লি ও ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। দ্বিতীয়বার ট্রাম্পের শপথ গ্রহণের পর দুই বন্ধুর সাক্ষাৎকার তৃতীয় বিশ্বে নতুন বার্তা পৌঁছে দেবে।